মোসাম্মদ খান একটি জিমেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাকে বারবার বান মারা হয়, এর থেকে বাঁচার উপায় কি? আমি প্রায় সময় অসুস্থ থাকি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই। যাদেরকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফুরি কালাম করা হয়, তারা জানে আসলে এর যন্ত্রণা কি। একটা জীবন্ত লাশ হিসেবে মানুষ চলাফেরা করতে থাকে। তাকে দেখছে সে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করছে, কিন্তু তা আসলে তার ভিতরটা একটা লাশে রূপান্তরিত হয়ে যায়। সেজন্য যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালো জাদু, বান্টনা, আবার অনেক সময় দেখা যায় এগুলো মানুষ করে না, জিন, ভূত, প্রেত, দেওজালিষ্টর নজর পড়ে। তো এদের নজরও যদি কখনো কারো উপরে পড়ে, তখন সেই মানুষের অবস্থাও কিন্তু এরকম মরণাপন্ন হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রপার ট্রিটমেন্ট না করতে পারলে সে কখনোই সুস্থ হয় না এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেজন্য ইনশাল্লাহ আজকে আমরা বিস্তারিত কথা বলবো যে কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। তো সেক্ষেত্রে আমি আমার আলোচনাটাকে 3টি পয়েন্টে বিভক্ত করব। 1 নম্বর হলো যে এর সঠিক চিকিৎসাটা কিভাবে করা যেতে পারে। 2 নম্বর, সঠিক চিকিৎসা কার কাছ থেকে করব। 3 নম্বর হলো, যদি আমি ভুল চিকিৎসা করে ফেলি তাহলে আমার কি ক্ষতি হতে পারে। প্রথম বিষয়ে আসি যে এর সঠিক চিকিৎসা কিভাবে করব। এর সঠিক চিকিৎসা করা হবে সরাসরি কোরআনে বর্ণিত পদ্ধতিতে, সরাসরি হাদিসে বর্ণিত পদ্ধতিতে। এর বাহিরে আমরা যেতে পারবো না। দেখুন, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। অনেকে এটাকে বিশ্বাস করতে চায় না, বিশেষ করে যারা এখন আধুনিক মনস্কা যারা রয়েছে, জেনারেল শিক্ষিত, তারা অনেকের বলে যে এগুলো কি ভাওতাবাজি, জিন ভূত, এগুলো পৃথিবীতে আছে নাকি, এগুলোর কোনো বাস্তবতা আছে নাকি, ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা কি, তাহলে ব্ল্যাক ম্যাজিক করে অমুককে তমুককে মেরে ফেলে না কেন, বড় বড় নেতাদেরকে মেরে ফেলুক মানুষ, কিন্তু আসলে কার্যকরী হচ্ছে না কেন। এইভাবে কিন্তু মানুষ বিভিন্নভাবে উপহাস করে থাকে যে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নেই। তো তাদের ক্ষেত্রে বলি, শুনুন, কোরআনুল কারীমের ভিতরে সর্বশেষ যে 2টি সূরা রয়েছে, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই 2টি সূরার ভিতরে মোট 11টি আয়াত রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত একজন ইহুদি নারী, সে চুলের ভিতরে চিরুনির সাথে চুল দিয়ে 11টা গিঁটা দিয়ে তারপরে সেই চিরুনিটাকে গভীর পুকুরের ভিতরে, জলের ভিতরে ফেলে দিয়েছিল, যাতে করে সেখান থেকে আর খুঁজে কেউ বের করতে না পারে। রাসূলকে এই 11টা চুল দিয়ে, 11টা চিরুনির 11টা দাঁতের ভিতরে যখন বান মেরেছে, আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন এবং এই বানগুলো খোলাও হবে না। যতদিন না খুলবে ততদিন পর্যন্ত রাসূল অসুস্থই থাকবেন এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঠেলে পড়বেন। এইভাবে কিন্তু সে প্ল্যান নিয়ে ওই ইহুদি মহিলা বান মেরেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলকে এই বান মারা হয়েছে যে এই বিষয়টাকে অবগত করেন। একজন ফেরেশতা রাসূলের পায়ের কাছে এসে বসলো, আর একজন ফেরেশতা রাসূলের মাথার কাছে এসে বসলো। এটা ঘুমের ভিতরে। ঘুমের ভিতরে রাসূল স্বপ্ন দেখছেন যে তিনি অসুস্থ, তাকে দেখার জন্য 2জন মানুষ এসেছে এবং তারা একে অপরকে জিজ্ঞেস করছে যে আসলে এই লোকটার কি হলো। রাসূলকে দেখিয়ে বলছে যে এই লোকটার কি হলো। তখন অপরজন বলছে যে এই লোকটাকে বান মারা হয়েছে, এই লোকটাকে কালো জাদু করা হয়েছে। তখন অপর ব্যক্তি আবার জিজ্ঞেস করলো যে তাহলে এই কালো জাদু থেকে মুক্তির উপায় কি। তখন সে বলল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 2টি সূরা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক। এই 2টি সূরা এক একটি আয়াত পড়ার সাথে সাথে এক একটি গিট খুলে যাবে। মোট 11টি বান মারা হয়েছে। অনেক বিস্তারিত ঘটনা হাদিসের ভিতরে এসেছে। এক একটি বান, সূরার এক একটি আয়াত পড়ার সাথে সাথে একটি বান কেটে যাবে। যখন এই 11টি বান কেটে যাবে, সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। বাস্তবেই আল্লাহ তাআলা 11টি আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পড়ছেন, পড়ার সাথে সাথে আল্লাহ আর রাসূল সুস্থ হয়ে গেছেন। তার মানে কি ভাই, ব্ল্যাক ম্যাজিক এটা ভাওতাবাজি বা এটা একটা মানুষকে খারাপ ধারণা দিয়ে দেওয়া, একটা অসার মতাদর্শ, এগুলো আসলে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া ঠিক হবে না, কারণ এগুলোর বাস্তবতা রয়েছে। এবং আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আইনা হাক্কুন, এমনকি মানুষের বদনজর লাগে, এটাও বাস্তব। তো আপনি কোন জিনিসকে অস্বীকার করছেন? যেই রোগে আমাদের রাসূল নিজেও আক্রান্ত হয়েছিল, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকে। তো সেই ব্ল্যাক ম্যাজিকটাকে সরাসরি আপনি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে করতে হবে। এর বাহিরে গেলে আপনার এটা প্রপার আদায় হবে না। আপনাকে যদি অনেক কাজ দিয়ে দেয়, অনেক কিছু দিয়ে দেয়, একজন ফকিরের কাছে গেছেন, সবকিছু দিয়ে দিছে, কিন্তু তারপরেও আপনি সুস্থ হবেন না, কারণ আপনাকে সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে করা হয় নাই। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করি। আসেন দ্বিতীয় স্তরে। আমরা বলেছিলাম যে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আসলে এটা আমরা কার কাছ থেকে করাবো। এটা করানোর জন্য আমি বলবো, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি বড় কোনো আলিম, যিনি কোনো মুফতি, মাওলানা, মুহাদ্দিস, অথবা তিনি মসজিদের কোনো ইমাম, তবে প্রচুর ইবাদত করেন, যাকে দেখলে আপনি বুঝবেন যে উনি আসলে অত্যন্ত ইবাদতগার। এরকম যারা প্রচুর পরিমাণে ইবাদত করে এবং সরাসরি কোরআন এবং হাদিস থেকে করে, তার কাছ থেকেই করাবেন। এখন এরকম মানুষ যদি আপনার বাড়ির আশেপাশে, আপনাদের এলাকায় যদি থাকে, আলহামদুলিল্লাহ, সেখান থেকে করাতে পারেন। আর যদি সেখানে না থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মুফতি মহিবুল্লাহ আল হানাফি, পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।
বর্তমানে আমি মাদারীপুরের ঐতিহ্যবাহী আহমদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছি। তো পাশাপাশি আলহামদুলিল্লাহ এই রুকিয়ায়ও কাজ করছি। যদি কারো রুকিয়া করার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনারা চাইলে কমেন্টস করতে পারেন, সেখানে নাম্বার দিয়ে দিবে আমাদের প্রতিনিধি যারা রয়েছে তারা, অথবা চাইলে ডিসক্রিপশনে পেজের লিঙ্ক থাকবে, সেখানে আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন। তাছাড়া আপনারা ফেসবুকে গিয়ে আসুন্না টিভি লিখে সার্চ দিলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আমাদের যে কোনো পেজ থেকে বা যে কোনো চ্যানেল থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুবই সহজেই। ইনশাল্লাহ আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিলে আশা করি আপনি 100% সুস্থ হয়ে যাবেন। এবার আসি তৃতীয় পর্বে, অর্থাৎ যদি আমরা এটা প্রপার ট্রিটমেন্ট করতে না পারি, এটাকে যদি সঠিকভাবে কারো কাছ থেকে চিকিৎসা না করাই, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে। তাহলে যে ক্ষতিটা হবে সেটা হলো এই ছোট ছোট ব্ল্যাক ম্যাজিক থেকে বা ছোট এই ধরনের কালো জাদুর থেকে আস্তে আস্তে আপনি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়বেন। একটা সময় আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আপনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিবে, আপনি মানসিক মেন্টালি ফিট থাকবেন, আনফিট হয়ে যাবেন। তখন মানুষ আপনাকে দেখা যাবে নিউরোসায়েন্সের ডাক্তার দেখাবে, বিভিন্নভাবে বলবে স্ট্রোক করছে, নানা রকমের মন্তব্য করবে। কিন্তু বাস্তব আপনার ওই যে ব্ল্যাক ম্যাজিকের যে সমস্যাটা রয়ে গেছে, সেই সমস্যাটা থেকে আপনার এই সমস্ত রোগের সূচনা হয়েছে। সেজন্য অবশ্যই আপনাদের এটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করাতে হবে। এবং বেঠিক মানুষের কাছে গেলে দেখা যায় আজাইরা মানুষ যারা ফকির টকির ওজা, তারা বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র পইরা তাবিজ কবজ দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে অনেক কিছু করে। বাস্তবে এগুলো দিয়ে কিছুই হবে না। সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে যদি করা হয় তাহলে আশা করা যায় আপনি সুস্থ হবেন। তো ইনশাল্লাহ আশা করি ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি। খুবই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বর্তমান সময় মানুষ ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা নিয়ে নিয়েছে মামলা মোকদ্দমার চেয়েও অনেক বেশি গুরুত্ব সহকারে। অর্থাৎ কারোর সাথে কারো ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, কারোর প্রতি কারো হিংসা হচ্ছে, যে লাস ফিল করছে, সে চাচ্ছে না যে সে ভালো কিছু করুক, সাথে সাথে তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। গিয়ে 200-300-500 টাকা দিয়ে 1-2 হাজার টাকা দিলেই ফকিররা ব্ল্যাক ম্যাজিক করে দেয়। শুধু তার নাম, বাবার নাম, মার নাম দিয়ে দিলেই হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে কাপড়ের অংশ কেটে নিয়ে যায়, কখনো তার মাথার চুল কেটে নিয়ে যায়, কখনো তার ব্যবহৃত একটা কাপড় হারিয়ে যায়, এই কাপড়গুলো নিয়ে তাদের কাছে দেয়, কখনো তার ছবি পেশ করে। বিভিন্ন ভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায়। ইনশাল্লাহ সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক আমাদের মাধ্যমে কাটাতে পারবেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে সুস্থতার যে নিয়ামত, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, আমাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।